হ্যালো ক্লাস 8। আজকের আমরা একটা নতুন ভিডিও করব যার নাম হবে স্কোয়ারস অ্যান্ড স্কোয়ার রুটস। এটা তোদের মোস্ট প্রবলি থার্ড চ্যাপ্টার বুকের। এবং আজকের যেটা হবে সেটা হবে ফার্স্ট লেকচার। এবং মোটামুটি চ্যাপ্টারটা যা ওয়েটে যাচ্ছে বা চ্যাপ্টারটা যতটা বড় সেই অনুযায়ী এটাকে 4টে বা 5টা পার্টে ডিভাইড করা হবে। তো যাই হোক, দেখা যাক যে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস জিনিসটা কি। খুব ইজি একটা চ্যাপ্টার, কিন্তু বেশ অনেক কটা অঙ্ক আছে, বেশ অনেক কটা থিওরি আছে। তো ভালোভাবে দেখবি। পেন খাতা নিয়ে বসেছিস আশা করি। তো না নিয়ে থাকলে পজ করে আগে পেন খাতা নিয়ে আয় এবং ভালোভাবে এটাকে শোন। তো স্কোয়ার বলতে কীরকম ভাবে, স্কোয়ার বলতে জিনিসটা কি আগে সেটা বোঝ। স্কোয়ার মানে হচ্ছে কোনো নাম্বারকে তার সাথেই মাল্টিপ্লাই। ঠিক আছে, কোনো নাম্বারের স্কোয়ার মানে হচ্ছে তার সাথেই মাল্টিপ্লাই। তো এটাকেই লেখা হয় a⁻², বা এ স্কোয়ার। মানে 23, ধর একটা নাম্বার আছে, তার স্কোয়ার মানে কি হবে 23 টাইমস 23, দ্যাট মিনস 529। ঠিক আছে, তো অন্যভাবে বলতে গেলে 2 স্কোয়ার কত হবে, 2 টাইমস 2, দ্যাট ইজ 4। 3 স্কোয়ার কত হবে, 3 টাইমস 3, দ্যাট ইজ 9। এগুলো তোরা আগেও করেছিস যে স্কোয়ার বলতে কি কোনো নাম্বারের মানে এক্সপোনেন্টে 2 হবে এরকমভাবে, মানে সেই নাম্বারটাকে নিজের সঙ্গে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে তার স্কোয়ার। যেমন 4 এর স্কোয়ার কত 16, 5 এর স্কোয়ার কত 5 5 যা 25, 17 এর স্কোয়ার কত 17 17 যা 289। ওকে, এইবার আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটাকে হচ্ছে স্কোয়ার রুট। এখন স্কোয়ার রুট জিনিসটা কি, স্কোয়ার রুট জিনিসটা হচ্ছে স্কোয়ারের ঠিক উল্টো জিনিসটা। মানে যেমন ধর 2 এর স্কোয়ার যদি 4 হয়, তাহলে আমি বলবো স্কোয়ার রুট অফ 4 ইজ ইকুয়াল টু 2। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছিস, যে এইটা আমি এরমভাবে লিখেছি, এটাকে বলা হয় স্কোয়ার রুট সিম্বল। ঠিক আছে, কীরকমভাবে লেখা হয়, প্রথমে এই আসে অ্যান্ড তারপর এরকমভাবে আসে। তো এটাকে বলা হয় স্কোয়ার রুট সিম্বল। ঠিক আছে, তাহলে আমাকে বলতো যে 25 এর স্কোয়ার রুট কী হবে। 25 মানে কি 5 টাইমস 5। তো তো স্কোয়ার রুট করবে কি, ভিতরে যদি দুটো জিনিস থাকে সেখান থেকে একটা জিনিসকে বাইরে পাঠিয়ে দেয়, তার মানে 5। তাহলে স্কোয়ার রুট অফ 36 কী হবে, স্কোয়ার রুট অফ 36 বলতে 6 টাইমস 6 স্কোয়ার রুট অফ, তো দুটো 6 আছে সেখান থেকে একটা 6কে বাইরে বার করে দেবে অ্যান্ড সেটা হয়ে যাবে 6। তো আমরা বলতে পারি স্কোয়ার রুট অফ 36 ইজ 6। এইভাবে বলতে পারি। জিনিসটা ক্লিয়ার হয়েছে স্কোয়ার আর স্কোয়ার রুটের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এইবার আমরা ডাইরেক্ট এক্সারসাইজে ঢুকছি, তাহলে বুঝতে পারবি যে আমাদের কীভাবে কাজটা করতে হয়। বলেছে এক্সারসাইজ 3A বলে, আমি এটা আর এস আগরওয়াল বা আর ডি শর্মার থেকে নিয়েছি, আমার এক্স্যাক্টলি রাইটারের নাম মনে নেই, থাকলে আমি মেনশন করে দেবো কোথা থেকে নেওয়া হয়েছে। মোস্ট প্রবাবলি এটা আর এস আগরওয়াল থেকেই নেওয়া হয়েছে। তো ইউজিং দি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড ফাইন্ড হুইচ অফ দি ফলোইং নাম্বারস আর পারফেক্ট স্কোয়ার। সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো তার আগে জানবো যে প্রাইম নাম্বারস কারা। ঠিক আছে, তো প্রাইম নাম্বার সম্পর্কে কাদের বলা হয় প্রাইম নাম্বারস, প্রাইম নাম্বারস। তো সবার প্রথমে প্রাইম নাম্বারস কাদের বলা হয় সেটা লিখি। প্রাইম নাম্বারস numbers having only two divisors, 1 and itself, are called prime numbers. Prime numbers মানে যে সমস্ত নাম্বারকে কেবলমাত্র 1 সেই নাম্বার দিয়ে ডিভাইড করা যায় তাদেরকে প্রাইম নাম্বারস বলা হয়ে থাকে। তো এক্সাম্পল কি, যেমন এক্সাম্পল ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, এইভাবে চলতে আছে। ঠিক আছে, তো আমাদের বেশি দূর না, আমাদের এই কটা মনে রাখলেই এনাফ হয়ে যায়। ঠিক আছে, আর মনে রাখবি অনলি ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2, বাদ বাকি যে সমস্ত প্রাইম নাম্বারগুলো আছে তারা সবাই অড, কিন্তু একমাত্র ইভেন প্রাইম নাম্বার যেটা সেটা কিন্তু 2। তো এবার করবো কী ক্রম ভাবে দেখ। তো ফার্স্ট বলেছে এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে বলেছে যে কোনগুলো পারফেক্ট স্কোয়ার হবে সেগুলোকে ডিটারমাইন করো। তো আমি ফার্স্টেরটা করছি, দেখ কীভাবে করবো। 441, তাই তো 441, এই ডিজিটগুলোকে যোগ করে দেখ, 4 4 আর 1, 4 4 8 and 1 9,
তার মানে 9 তো 3 এর টেবিলে আসে, তার মানে এই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়। তো এটা কি ট্রিক, এটা প্লেইং উইথ নাম্বারস বলে আমরা যখন চ্যাপ্টারটা করবো তখন বুঝতে পারবে। তো মোটামুটি এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়। তো 441 কে 3 দিয়ে ডিভাইড কর, 3 1 যা 3, 14 হলো, 3 4 যা 12, 2 and 1, 3 7 যা 21। তাহলে 441 কে যখন আমি 3 দিয়ে ডিভাইড করছি আমি কি পাচ্ছি, 147। আবার অ্যাড কর, 4 1 5, 7 and 5 12, 3 এর টেবিলে আসে, তার মানে এটাকেও 3 দিয়ে ডিভাইড করা হবে। তো 147 কে আমি 3 দিয়ে ডিভাইড করছি, কত আসছে, 3 4 যা 12 অ্যান্ড ও আচ্ছা এখানটা এরমভাবে করে এখানে, তো 3 দিয়ে ডিভাইড করছি 147 কে, 3 4 যা হচ্ছে 12, 2 7 আসছে অ্যান্ড 3 9 যা হচ্ছে 27। তো এটা হয়ে গেল 3 দিয়ে ডিভাইড করার পর দিস ইজ 49 অ্যান্ড 49 মানে 7 টাইমস 7। এবার আমি এগুলোকে মুছে দিচ্ছি, দেখ তার মানে আমি এটা লিখতে পারি, সো 441 ইজ ইকুয়াল টু 3 টাইমস 3 টাইমস 7 টাইমস 7, তাই তো। এবার আমাদের কি বার করতে বলেছে, যে ইউজিং দি প্রাইম ফ্যাক্টরিংস মেথড ফাইন্ড হুইচ অফ দি ফলোইং নাম্বারস আর পারফেক্ট স্কোয়ার। তার মানে এটাকে আমি এরমভাবে লিখতে পারি, দেখ তো 3 ইন্টু 7 হোল স্কোয়ার লিখতে পারি। দেখ দুটো 3 আছে, দুটো 7 আছে, তাহলে 441 কে আমি লিখতে পারি 3 ইন্টু 7 হোল স্কোয়ার, তার মানে 21 এর স্কোয়ার, তাই তো। তো কি হয়ে যাবে, সো 441 ইজ আ পারফেক্ট স্কোয়ার। এখন পারফেক্ট স্কোয়ার কাকে বলে, কোনো একটা ন্যাচারাল নাম্বারের যদি স্কোয়ার হয়ে যায় একটা নাম্বার, তখন তাকে বলা হয় পারফেক্ট স্কোয়ার। যেমন 441 এখানে 21 স্কোয়ার হয়ে যাচ্ছে, তো আমি বলবো যে 441 ইজ আ পারফেক্ট স্কোয়ার। বুঝতে পেরেছিস? পরেরটা করা যাক, 576। 576 2 দিয়ে করছি, এবার ডাইরেক্ট ডিভিশন করছি, তোরা এবার নিয়ে থেকে করতে পারি সেটা। 2 2 যা 4, 8 2 যা 16, 8 2 যা 16, 2 দিয়ে করলাম 144। দেখ আমার স্টেজ আর তোদের স্টেজ কিন্তু আলাদা, তো তোরা এরকমভাবে ডাইরেক্ট কাজটা করতে পারবি না, বাঁ দিকে রাফ করে করে এরকমভাবেই করবি যে 576 তাকে 2 দিয়ে ডিভাইড করলে 2 2 যা 4, 17, 8 2 যা 16 অ্যান্ড আবার 8 2 যা 16। তো এইভাবেই করবি, তোদের ক্ষেত্রে এটা আছে। এইভাবে কিন্তু আমি যেভাবে এই যে ডাইরেক্ট করে দিচ্ছি, এইভাবে কিন্তু কেরামতিরা করতে যাবি না, তো তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস লাগে। হ্যাঁ, কেউ এটাকে দাবাঙ্গিরির মতো মনে করে আমি বললাম যে দাদা বা স্যার করেছে তাহলে আমিও করে রেখে দিই, তো সেটা করতে গেলে কিন্তু ভুল হওয়ার চান্সটাও অনেক, তো একটু ভালোভাবে করবি ওটাকে ভেবে চিনতে। 2 দিয়ে করছি 72, 2 দিয়ে করছি 36, 2 দিয়ে করছি 18, 2 দিয়ে করছি 9 অ্যান্ড 3 দিয়ে করছি 33। তাহলে 576কে আমি এরকমভাবে লিখতে পারি, দেখ তো কটা 2 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অ্যান্ড 3 আছে দুটো। তো এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার, তাই তো। দেখ কটা 2 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর 3 আছে দুটো। তো এটাকেই আমি এরমভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 মানে কত রে, আচ্ছা এটা 3 স্কোয়ার। তো তো এইবার এবার আমাকে বল ডাইরেক্ট, তাহলে এখান থেকে স্কোয়ার রুট আমি বার করছি, রুট 576 তাহলে কত হবে, রুট 576 মানে হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2, তাই তো। তার মানে এখান থেকে বলা যায় যে দেখ এখানে 6টা 2 আছে, তো 6টার হাফ মানে 3টে 2 বাইরে বার হবে, 3টে 2 বাইরে বার হবে। আর এখানে কটা 3 আছে, দুটো 3 আছে, তার মানে একটা 3 বাইরে বার হবে। তো এটা কত হলো, 8 টাইমস 3, 2 কিউব মানে 8 and 24, so 576 equals to 24 এর স্কোয়ার, তাই তো। রুট 576 যদি 24 হয় তাহলে আমি বলতে পারি যে 576 is 24 স্কোয়ার and hence 576 is a perfect স্কোয়ার। আমি দুটো দুটো আলাদা মেথডে করে দেখালাম, বুঝতে পারলি। এবার পরেরটা 11025, আমি কয়েকটা এখানে বেশ 3টা মতো দেখিয়ে রেখে দিচ্ছি, বাদ বাকিগুলো তোরা করিস। 11025, আর কোথাও যদি আটকে যাস তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাস বা ডাউট করে জানাস, আমি সলভ করে দেবো।
ওকে, 5 2 যা 10, 5 2 যা 10, 0 to 5, 5 দিয়ে করলে 4 4 1, 3 দিয়ে করলে হচ্ছে 147, 3 দিয়ে করলে 49 and লাস্টে 7 7। তাহলে 11025 সমান সমান আসলো কি, দুটো 5, দুটো 3 and দুটো 7। তার মানে একটা 5, একটা 3 আর একটা 7 এর স্কয়ার, তাই তো। তো 5 3 আর 7 মাল্টিপ্লাই করলে কত হবে, 3 5 is 15, 7 15 is 105। তার মানে যে 11025 নাম্বারটা আছে সেটা হচ্ছে 105 এর স্কয়ার। সো 11025 is a perfect স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তো ব্যাস, এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। তো আমি এখানে কোন কোনগুলো করালাম, আমি এখানে করিয়ে রেখে দিয়েছি। 1 করিয়েছি, আমি বলব 1 করিয়েছি। আচ্ছা, রেড কালি পেন দিয়ে করি। 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে। এই 4 5 6 7 and 8 এগুলো তোদের হোমওয়ার্ক তোরা করে রেখে দিস, ঠিক আছে? এই একই প্রসেসে করবি, এই প্রসেসটাতে করবি, এইটাতে। ওকে, নেক্সটটাতে মুভ অন করছি। আর কোথাও যদি আটকে যাস আমাকে জিজ্ঞাসা করে নিবি, আমি খালি এখানে প্রসেসগুলোকে শো করছি। পরের ক্ষেত্রে, পরের যে কোশ্চেনটা আছে তার অ্যান্সার, show that each of the following numbers is a perfect square. In each case find the number whose square is the given number. তো ফার্স্ট এটাকে করা যাক। 1 2 2 5 একেও প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে করব। 5 2 যা 10, 4 5 যা 20, 5 5 যা 25, 4 5 যা 10 আর 9 যা হচ্ছে 45, তো 7 7। তার মানে সো 1225 is equal to 5 times 5 times 7 times 7, that means 5 times 7 এর হোল স্কয়ার, that is 35 এর স্কয়ার। সো স্কয়ার রুট অফ 1225 কি হবে, 35। বুঝতে পারলি? যদি 1225 35 এর স্কয়ার হয় তাহলে স্কয়ার রুট অফ 1225 কি হবে, শুধু 35। বুঝতে পেরেছিস? পরেরটা করা যাক। 2601 2601, 3 দিয়ে করছি। 3 8 যা 24, 3 6 যা 18, 3 7 যা হচ্ছে 21। 3 দিয়ে আবার করি। 3 2 যা 6, 3 8 যা 24, 3 9 যা 27। এবার 289 হয় 17 এর স্কয়ার। তার মানে সো 2601 equals to 3 times 3 times 17 times 17। তার মানে 3 times 17 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স 51 এর স্কয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি, সো রুট 2601 is equal to 51। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? তো এইটা আমার আগের স্টেপের অ্যান্সার ছিল, এটা এখন আমার এই স্টেপের অ্যান্সার। ওকে, আচ্ছা এবার পরেরটা 5929। আচ্ছা 5929 যে নাম্বারটা আছে, 5929 নাম্বারটা একটু স্পেশাল টাইপের নাম্বার, কারণ 5929 যে নাম্বারটা ওটা ডাইরেক্টলি তোরা 3 দিয়ে ডিভাইড করতে পারবি না বা অন্য কিছু দিয়ে করতে পারবি না, ওটা একেবারে 7 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে? 5929 বা 11 দিয়ে বা 7 দিয়ে ডিভিশন যায়। এবার সেটা কি করে করলাম, প্লেইং উইথ নাম্বারসে আবার শিখবো এরকমভাবে। যেমন ধর 9 9 18, তো আর 5 2 হচ্ছে 7, 18 থেকে 7 সাবট্রাক্ট করলে হচ্ছে 11 হয়। তার মানে এই গোটা নাম্বারটাকে 11 দিয়ে ডিভাইড করা যায়। তো আমরা 11 দিয়ে করছি, সেটা প্লেইং উইথ নাম্বারস। আমি এই যে ট্রিকগুলো কোথা থেকে করছি, এইগুলো মানে যে কেরামতি বা ম্যাজিক এরকম সেরকম কিছু না, এগুলো আমাদের বইতেই বলা আছে এবং সেটা প্লেইং উইথ নাম্বারসে বলা আছে। 5 11 are 55, 3 11 are 33 অ্যান্ড ওটা হয়ে গেল 9। আবার এটা 11 দিয়ে যাবে, 11 দিয়ে গেলে 4 অ্যান্ড 9 অ্যান্ড লাস্টে পড়ে থাকছে 7 7। সো 5929 is equal to 11 into 11 into 7 into 7, that means 11 into 7 square and that means 77 square।
তাহলে সো রুট আন্ডার 5929 কি হবে 77। ওকে, বুঝতে পেরেছিস? তো এইটা হলো আমার অ্যান্সার, রুট আন্ডার 77 ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তো আচ্ছা 7056 আর 8281টা তোরা নিজেরাই করিস, ঠিক আছে? এইটা আমি হোমওয়ার্ক দিলাম, এই যে 4 অ্যান্ড 5টা আমি হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখানকার। 4 অ্যান্ড 5 করিস, আমাদের 1 2 অ্যান্ড 3 কভার হয়ে গেছে, কয়েকটাতে মাফ করা যাবে। এইবার এই টাইপের যে প্রবলেমগুলো আছে, এই টাইপের প্রবলেম এবং এর পরের টাইপের প্রবলেমটা কিন্তু আমাদের পরে ভিভিআইসিটিসে, বিকজ এরকম টাইপের প্রবলেম তোদের ডাইরেক্ট পরীক্ষায় আসবে এবং এটা গ্যারেন্টি ধরে রাখ যে আসবেই আসবে। এরকমভাবে বলেছে, by what least number should the given number be multiplied to give a perfect square number? In each case find the number whose square is the new number. তো অত কিছু না জানি আমি কিভাবে করছি, দেখ ফার্স্টেরটাই করছি। 3675 অঙ্ক করতে করতেই বলবো যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি বলেছে। তো 5 দিয়ে এটাকে ডিভাইড কর, 5 7 35 অ্যান্ড 3 5 15, 5 5 25। তো 5 দিয়ে আবার করছি, 5 14 7, 7 দিয়ে করছি 21, 7 দিয়ে করছি 3। তার মানে সো 3675 is equal to 5 times 5 times 7 times 7 times 3, তাই তো? এটা লেখা যায় তো? তার মানেটা কি এবার এখানে দেখ, এটাকে যদি স্কোয়ার বানাতে হয় তো প্রত্যেকটা নাম্বার মিনিমাম দুবার করে লাগবে। 5 2 টাইমস আছে, 7ও দুবার আছে এরকম, কিন্তু 3 আছে একবার, ঠিক আছে? তাহলে এই নাম্বারটাকে তোকে এখন যদি পারফেক্ট স্কোয়ার বানাতে হয়, হয় 3কে মুছে দে মানে পুরোপুরি সরিয়ে দে, বা আর একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলেই তো দেখ 3 দুটো হয়ে গেল, বা 3 সরিয়ে দিলে আর কেউ থাকলো না এরকমভাবে। তো আমাকে এখানে বলেছে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দেখ 5 দুটো আছে, 7 দুটো আছে, তাহলে লিস্ট কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তো আমরা তাহলে এখানে কি লিখবো, therefore required least number equals to 3। এবার বলেছে দেখ, তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবার বলেছে in each case find the number whose square is the new number। তো সবার প্রথমে বল নাও নিউ নাম্বার কত, নিউ নাম্বার, নিউ নাম্বার হচ্ছে, নিউ নাম্বারটা কি করে অবটেন করা হচ্ছে, নিউ নাম্বারটা অবটেন করা হচ্ছে এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করে, তাই তো? এর সাথেই হচ্ছে 3 মাল্টিপ্লাই করে নিউ নাম্বারটা অবটেন করা হচ্ছে। তো লেক নাম্বারটা তাহলে কি হচ্ছে 5 টাইমস 5 টাইমস 7 টাইমস 7 টাইমস 3 আগে ছিল, এখন 3 অলরেডি মাল্টিপ্লাই হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 5 7 আর 3 তার হোল স্কোয়ার। এখন 5 7 আর 3 হোল স্কোয়ার করলে কত হবে 105 হোল স্কোয়ার। therefore square root of new number কি হবে 105। তাহলে আমাদের দুটো অ্যান্সার কি কি ছিল, একটা তো ছিল এই 3টা অ্যান্ড সেকেন্ড যে অ্যান্সারটা সেকেন্ড হচ্ছে 105। বুঝতে পেরেছিস? পরীক্ষার খাতাতেও এইভাবেই লিখতে হবে। এবার সেকেন্ডেরটা করি। সেকেন্ড কি বলেছে, বলেছে 2156, 2156। তো 2 দিয়ে করছি, 2 দিয়ে করলে এটা আবার 2 দিয়ে যদি করি তো 539। এইবার এইটা কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে, 7 7 যা 49, 7 7 যা 49। তো 7 দিয়ে যদি করি 11। ওকে, সো 2156 সমান সমান কি আসলো 2 টাইমস 2 টাইমস 7 টাইমস 7 টাইমস 11, তাই তো? তাহলে দেখ তো কটা 2 আছে, দুটো 2 আছে, দুটো 7 আছে, কিন্তু 11 রয়েছে একটা। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো আবার সেই একইভাবে লিখব। তো therefore required least number to be multiplied equals to কত আমার 11।
তার মানে লিস্ট নাম্বার কত দিয়ে আমায় মাল্টিপ্লাই করতে হবে? 11 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু এখানে একটা 11 আছে। ক্লিয়ার? এইবার আমাকে বল তাহলে নিউ নাম্বার কত। সো নিউ নাম্বারটা কি হচ্ছে? নিউ নাম্বার হচ্ছে ওই আগের ওটাই লিখবো, 2 টাইমস 2 টাইমস 7 টাইমস 7 টাইমস 11, এখন একটা এক্সট্রা 11 লিখে দেবো। তো এটা মানেই কি 2 টাইমস 7 টাইমস 11 এর স্কোয়ার। তো সেটা কত হলো? 2 টাইমস 7 হচ্ছে 14, 14 ইন্টু 11 154 তার স্কোয়ার। দেয়ারফর স্কোয়ার রুট অফ নিউ নাম্বার কি হবে? স্কোয়ার রুট অফ নিউ নাম্বার হবে 154। ক্লিয়ার? ওকে, তো এখানেও আমি 1 আর 2টা করলাম, বাদ বাকিটা তোরা হোমওয়ার্ক করিস। এখানে একটু হোমওয়ার্কটা বেশি হয়ে গেল এরকমভাবে, কিন্তু বাদ বাকিগুলো কমপ্লিট করিস। ওকে, তো রেস্ট আর রেস্ট আর হোমওয়ার্ক। ওকে, তো বাদ বাকিগুলো চেষ্টা করবি। আবারও বলে রেখে দিচ্ছি, যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো ওটার অ্যান্সার না মিলে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে আস্ক করে নিবি। ওকে, বা ডিসকাশন গ্রুপটাতে। এবার পরেরটাতে চলে আসি। এটাও কিন্তু আমাদের ভিভিআই সিরিজের ওই একই অঙ্ক। ওই একই অঙ্ক, জাস্ট এখানে ডিভিশন করতে হবে। দেখ, এটাও আমাদের ভিভিআই সিরিজের। ওকে, তো করা যাক। অ্যান্সারে কি বলেছে? তো বলেছে বাই হোয়াট লিস্ট নাম্বার শুড দি গিভেন নাম্বার বি ডিভাইডেড। তাই এইখানটাতে কি বলে রেখে দিয়েছিল? এখানটায় বলে রেখে দিয়েছিল মাল্টিপ্লাইড। ঠিক আছে, এখানে বলেছিল মাল্টিপ্লাইড, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অ্যান্ড এখানটায় বলছে কি যে কত দিয়ে ডিভাইড করতে হবে। তো সেই প্রসেস সেমই থাকবে। দেখ 1575টা করেছিলাম আমরা এখানে, না এখানে 1575 করিনি, তো 1575টাই করি। ফার্স্টেরটা করছি, 1এরটা 1575, 5 দিয়ে কর, 3 5 is 15, 5 1 is 5, 5 5 is 25, 5 দিয়ে আবার করছি, 5 6 is 30, 5 3 is 15, 7 দিয়ে করছি, 7 9 3 3। তাহলে সো 1575 কিরমভাবে লেখা যায়? 5 টাইমস 5 টাইমস 3 টাইমস 3 টাইমস 7। দেখ, দুটো 3 আছে, দুটো 5 আছে, একটা 7 আছে, তো দুটো 5 দুটো 3 একটা 7। এবার বলেছে দেখ, এবার এটাকে পারফেক্ট স্কোয়ার কি করে বানাবো? তুই বলবি 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এখানে তো আমাদের মাল্টিপ্লাই করতে বলেনি, এখানে তো আমাদের ডিভাইড করতে বলেছে। তো এইখানে দুটো 5 আছে, দুটো 3 আছে, কিন্তু এই 7টাকে যদি ডিভাইড করে দিতাম, এই 7টাকে যদি তাড়িয়ে দিতাম এখান থেকে, তাহলে এটা এমনিতেই পারফেক্ট স্কোয়ার হয়ে যেত, হ্যাঁ কি না? তো আমায় তাহলে সেই রিকোয়ার্ড লিস্ট নাম্বার, যেটা দিয়ে therefore required list number to be divided is কত হবে? 7 হবে, 7 দিয়ে ডিভাইড করতে হবে। তো দিস ওয়ান ইজ আওয়ার ফার্স্ট অ্যান্সার। এবার আমাকে বল নিউ নাম্বার কি হবে। নিউ নাম্বারটা কি হচ্ছে? নিউ নাম্বারটা হচ্ছে 5 টাইমস 5 টাইমস 3 টাইমস 3 টাইমস 7 টাইমস 7, তাই তো? না রে, এটা ভুল। আমি এটা চেক করার জন্য বলছিলাম, তোরা তাই বলিস কিনা। আমরা গতবারে মাল্টিপ্লাই করেছি, এবারে কিন্তু মাল্টিপ্লাই করবো না, এবারে আমাদের ডিভিশন করতে বলেছে। তার মানে এইখান থেকে আমাদের 7 সরিয়ে দিয়ে বাদ বাকি যেটা পড়ে আছে খালি সেইটুকু লিখতে হবে, 5 5 3 3। ওকে, তো আমাদের আসলো 5 5 3 3 রিকোয়ার্ড নিউ নাম্বার। ঠিক আছে, তো এটাই মানে কি 5 টাইমস 3 এর স্কোয়ার না, অ্যান্ড 5 টাইমস 3 মানে কি 15 এর স্কোয়ার। তারপরে therefore স্কোয়ার রুট অফ নিউ নাম্বার কি? স্কোয়ার রুট অফ নিউ নাম্বার হচ্ছে 15। বুঝেছিস? তো ব্যাস, এটা হলো। এইবার পরেরটা 9075। 9075 করা যাক। 9075, 5 দিয়ে করছি, 5 18 90, 15, 5 দিয়ে করছি, 3 5 is 15, 5 6 is 30, অ্যান্ড এটা 3 দিয়ে করছি, 1 2 1, 11 দিয়ে করছি 1 1। তার মানে সো 9075 is equal to what?
5 টাইমস 11 টাইমস 11 টাইমস 3, একটা 3 পড়ে রয়েছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট বল যে therefore required least number to be divided কি হবে, কোন নাম্বার দিয়ে উপরের নাম্বারটাকে ডিভাইড করব? তো উপরে দেখ দুটো 5 আছে, দুটো 11 আছে, দুটো 11 আছে, বাট একটা 3 আছে, তো এই 3টাকে সরাতে হবে, তাই তো? তো রিকোয়ার্ড লিস্ট নাম্বার টু বি ডিভাইডেড ইজ ইকুয়াল টু 3। এইবার এটা আমাদের ফার্স্ট অ্যান্সার ছিল। ওকে, এবার বলেছে তাহলে নিউ নাম্বারটা কি হবে বল। নিউ নাম্বার হচ্ছে 3 চলে গেছে, হ্যাঁ, তো এখন নিউ নাম্বার থেকে 3 চলে গেছে, তাহলে নিউ নাম্বারটা কি 5 টাইমস 5 টাইমস 11 টাইমস 11, তাই তো? তো নিউ নাম্বার হচ্ছে 5 টাইমস 5 টাইমস 11 টাইমস 11, তার মানে 5 ইন্টু 11 স্কোয়ার, তার মানে 55 এর স্কোয়ার। therefore স্কোয়ার রুট অফ নিউ নাম্বার কি হবে, স্কোয়ার রুট অফ নিউ নাম্বার হবে 55। বুঝতে পেরেছিস? স্কোয়ার রুট অফ নিউ নাম্বার কি হবে 55। ওকে, বুঝতে পেরেছিস? তো এই ছিল আমাদের প্রসেস। এখানেও আমি হচ্ছে 1 2টা করে রেখে দিলাম, বাদ বাকিগুলো হোমওয়ার্ক করিস, ঠিক আছে? রেস্ট আর এইচডব্লিউ মনে করে করবি কিন্তু, ওকে? আচ্ছা, এবার পরেরটা এবং আজকের লাস্ট এটা। ওকে, দেখ নাম্বার 5, অ্যান্সার ফর 5। আচ্ছা, ফাইন্ড দি লার্জেস্ট নাম্বার অফ 2 ডিজিটস হুইচ ইজ আ পারফেক্ট স্কোয়ার। তো বলেছে লার্জেস্ট নাম্বার অফ 2 ডিজিট খোঁজো যেটা পারফেক্ট স্কোয়ার হবে। দেখ তো 1 স্কোয়ার কত হয় 1, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার কত হয় 9, 4 স্কোয়ার কত হয় 16, 5 স্কোয়ার কত হয় 25, 6 স্কোয়ার কত হয় 36, 7 স্কোয়ার কত হয় 49, অ্যান্ড 8 স্কোয়ার কত হয় 8 স্কোয়ার হয় 64, 9 স্কোয়ার কত হয় 81, আর 10 স্কোয়ার কত হয় 10 স্কোয়ার হয় হচ্ছে 100। এবার আমাকে কোশ্চেনটা কি বলেছিল, ফাইন্ড দি লার্জেস্ট নাম্বার অফ 2 ডিজিটস হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, মানে লার্জেস্ট 2 ডিজিট নাম্বার যেটা কিনা পারফেক্ট স্কোয়ার। দেখ 100 তো 2 ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে লার্জেস্ট 2 ডিজিট নাম্বার যেটা কিনা পারফেক্ট স্কোয়ার সে কি হচ্ছে 81। তো আমরা এখানে এত কিছু আর করব না, আমরা এখানটাতে ডাইরেক্ট লিখে দেবো। এই জিনিসটা আমি বোঝাবার জন্য করলাম, তো এবার এটাকে মুছে দিচ্ছি আমি। তো এই তোরা ছোট করে কি লিখবি যে উই নো দ্যাট 9 square equals to 81 and 10 square equals to 100. So the largest number of 2 digits which is a perfect square is কত হবে 81। ক্লিয়ার? তো এটার অ্যান্সার কি আসলো 81। নাও 6 এরটা, 6 এর অ্যান্সার কি বলেছে, ফাইন্ড দি লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিটস হুইচ ইজ আ পারফেক্ট স্কোয়ার। তো দেখ লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিটস কত হয়ে থাকে, এটা একটা ক্যালকুলেট করার একটা ইজি মেথড বলছি। দেখ এরকম ভাবে তুই না 10 স্কোয়ার ক্যালকুলেট কর, 10 স্কোয়ার কত আসলো 100। 20 স্কোয়ার ক্যালকুলেট কর, 20 স্কোয়ার কত হলো 20 টাইমস 20, তার মানে 400। 30 স্কোয়ার ক্যালকুলেট কর, 30 স্কোয়ার কত হলো 30 টাইমস 30, 900। অ্যান্ড 40 স্কোয়ার কর, 40 স্কোয়ার কত হলো 40 টাইমস 40, মানে 1600। এইবার আমার দেখ, এবার আমাকে বলেছিল ফাইন্ড দি লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিটস হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। 3 ডিজিটের সবচেয়ে বড় পারফেক্ট স্কোয়ার কি, এটা দেশে দেখ, এটা হচ্ছে 4 4টে ডিজিটের হয়ে যাচ্ছে বা 4 ডিজিটসের হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে রিকোয়ার্ড নাম্বারটা থাকতে হবে, যে নাম্বারের স্কোয়ার আর কি হবে, সেটা 40-র চেয়ে ছোটো হবে, তাই তো? তো কিন্তু 30-র চেয়ে বড় হবে, তো 30 900 হচ্ছে, তো আমরা 30 থেকে চেক করব, ঠিক আছে? তো এখানে লিখবি
we know that we know that 30 square is equal to 30 times 30 900 31 স্কয়ার কত হচ্ছে রে 31 কে 31 দিয়ে মাল্টিপ্লাই কর 31 1 31 এটা 93 তো অ্যাড করলে কত হয় 961 তার মানে 31 ইনটু 31 হচ্ছে 961 32 এর স্কয়ার কত করত 32 এর স্কয়ার হচ্ছে 32 ইনটু 32 2 2 যা 4 3 2 যা 6 তো 3 2 যা 6 3 3 যা 9 4 6 6 12 1 ক্যারি 1024 তার মানে 32 এর স্কয়ার হচ্ছে 1024 যেটা কিনা একটা 4 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে তো 4 ডিজিট নাম্বার যদি সেটা হয়ে যায় তাহলে আমরা তো তাকে নিতে পারবো না তাহলে লার্জেস্ট 3 ডিজিট স্কয়ার নাম্বার পারফেক্ট স্কয়ার নাম্বার সেটা কি তো এখান থেকে ডাইরেক্ট লিখে রেখে দেব দি লার্জেস্ট 3 ডিজিট number which is a perfect square therefore the largest 3 digit number which is a perfect square which is a perfect square is কত হবে 961 ক্লিয়ার ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটাকে দেখছিস আমার কোচিং স্টুডেন্ট হোস বা বাইরের যারাই স্টুডেন্ট হোস না কেন তারা প্লিজ এসে একবার কমেন্ট সেকশনে এসে তাদের ফিডব্যাকটা শেয়ার করবি যে ভিডিওটা কেমন লাগলো কি না লাগলো যেরকমই লাগুক না কেন ভালো লাগলে ভালো অ্যান্ড খারাপ লাগলে খারাপ এরকমভাবে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যেখানে আমরা করব এরই হচ্ছে সেকেন্ড পার্ট ওকে মনে করে একটুখানি ফিডব্যাকটা দিয়ে রেখে দিস আর কোথায় পাবি না এই পিডিএফটা কোথায় পাবি পিডিএফ কিন্তু পেয়ে যাবি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে জয়েন করে পিডিএফটাকে ডাউনলোড করে নিস চল আজকের মতো বাই পরের ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পড়তে থাক